গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আহ্বানে সাড়া দিয়ে এদেশের সর্বস্তরের জনতা স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আমি আজকে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্বাধীনতা পূর্ব এবং উত্তর উভয় সময় ছিল ওনার অসামান্য অবদান। বিশেষ করে উনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে, যিনি মজলুম জনতা হিসেবে পরিচিত। আমি স্মরণ করছি হোসেন সোহরাওয়ার্দী সাহেবকে। আমি আজকে স্মরণ করছি স্বাধীনতার সর্বাধিনায়ক জনাব আতাউল গনি ওসমানীকে। আমি স্মরণ করছি 7 জন বীর শ্রেষ্ঠ, 68 জন বীর উত্তম, 175 জন বীর বিক্রম এবং 426 জন বীর প্রতীককে আমার জানা মতে হয়তো আরো কম বেশি হতে পারে। আমি আজকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি 52 ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্টের নির্বাচন, 66 6 দফা আন্দোলন, 69 অভ্যুত্থান এবং 70 নির্বাচনে যাদের অসামান্য অবদান রয়েছে তাদেরকে। কারণ এগুলো ছিল স্বাধীনতা অর্জনের একটা স্টেপ। একতলা এই যে সিঁড়ির 1 ধাপ 2 ধাপ দিয়ে অতিক্রম করতে না পারলে চূড়ান্ত পর্যায়ে যাওয়া যায় না। এই প্রত্যেকটা স্তর ছিল স্বাধীনতার জন্য একটা সোপান। আমি আজকে গভীরভাবে তাদেরকে স্মরণ করছি। আমি স্মরণ করছি বিশেষ করে 52 ভাষা আন্দোলনে ডাকসু নেতৃত্ব দিয়েছিল। ডাকসুর তৎকালীন বিপি ছিলেন অরবিন্দ ঘোষ, আপনাদের অনেকের জানা কথা। আমি তাকে স্মরণ করছি। সেদিন জিএ ছিলেন প্রফেসর গোলাম আজম সাহেব। তিনি লিয়াকত আলী খানকে বাসার জন্য স্মারকলিপি দিয়েছিলেন। আমি এই সমস্ত মানুষগুলোকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি আজকে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে স্বাধীনোত্তর যিনি বারবার মুসলিমদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তিনি সকলকে আগলিয়ে রেখেছিলেন। আজকে তার উপস্থিতি আমি প্রয়োজন মনে করছি। তার অনুপস্থিতিতে আজকে বাংলাদেশের রাজনীতিবিদরা বিভিন্নভাবে আজকে মথা নক্য করার জন্য একটা চেষ্টা দেখতে পাচ্ছি। তার আদর্শে সকলকে ফিরিয়ে আসা উচিত। আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সম্প্রতি আহত হওয়া ওসমান হাদি সাহেবকে, যিনি আমাদের প্রিয় ভাই, যিনি জুলাই যোদ্ধা, যিনি এই জুলাই যুদ্ধরা করতে পারলে আজকে আমরা এখানে আসতে পারতাম না। হয়তো বাংলাদেশটা অন্যরকম হতো। এখানে জুলাই যুদ্ধের পেকুয়ার কমান্ডার আছেন। জুলাই যুদ্ধে শহীদ হওয়া 1400 শহীদ এবং প্রায় 40,000 মতো আমার জানা মতে আহতকে আমি স্মরণ করছি। তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য আমি কামনা করছি। আজকে যে সমস্ত সম্মানিত মুক্তিযোদ্ধারা এখানে আছেন, অনেকেই বয়সের ভারে নুয়ে গেছেন, কথা বলতে পারছেন না। আমি আশা করি ওনারা বসে একটা যদি ইতিহাস আমাদের জন্য রেখে যেতেন, তাহলে আজকে ওনাদের মুখের কথা আমাদের কোন শুনতে যেহেতু কষ্ট হচ্ছে, আমরা সেই ইতিহাসটা পরে ওনাদেরকে স্মরণে রাখতে পারতাম এবং সত্যিকার একটা দিক নির্দেশনা পেতাম। অনেক সময় আমরা বিভ্রান্ত হই এই ইতিহাসটি। প্রিয় উপস্থিতি, কথা বাড়াবো না। আজকে আর জাতিকে ভাগ করার সেই সময় নেই। স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাপরাধের দায়ী করে অনেককে ফাঁসি দিয়ে ফেলা হয়েছে। তারা আজকে আমাদের মাঝে নাই। তারপরে আবার ওখান থেকে একজন নির্দোষ হয়ে ফিরেও এসেছেন। যাই হোক, আমরা আজকে সেই ইতিহাসকে বাদ দিয়ে দেশকে গড়ার জন্য ঐক্যবদ্ধ হই। এই মাতৃ বাংলাদেশ আমাদের সকলের দেশ। এই ছোট্ট একটি দেশ, মাত্র আধা লক্ষ বর্গ মাইলের এরিয়া এই বাংলাদেশে আমরা তো সকলে মিলে দেশকে করতে পারি, সেটাই আমাদের জন্য কল্যাণকর হয়। কাঁধে কাঁধ মিলিয়ে সকলে মিলেমিশে আমাদের দেশকে করতে হবে। আমাদের সাথে স্বাধীন হওয়া অনেক দেশ অনেক দূরে এগিয়ে গেছে, কিন্তু আমরা পিছিয়ে পড়ে রয়েছি। আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা রবি কাপুর সাহেব একটা কথা বলেছেন, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু সেই বৈষম্য মোটেও যায়নি। এটা সবচেয়ে বেদনাদায়ক বিষয়। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা, এই যে 15 বছর আমরা আন্দোলন করেছি। কেন করেছি? বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু এখনো যদি বৈষম্য না দেয়, সে আন্দোলন আমরা কেন করলাম? এত লোক কেন প্রাণহানি ঘটল? আমি কাউকে ছোট করতে চাই না, খাটো করতে চাই না, সকলকে নিয়ে আমি মনে করি আমাদের এই বাংলাদেশ। আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই।
আমরা সকলকে ভালোবাসি, যার যার মত থাকবে, রাজনীতি থাকবে, জনগণ যাকে চায় সে নির্বাচিত হবে, সে দেশ চালাবে 5 বছর পর তার কর্মকাণ্ড দেখে জনগণ আবার সিদ্ধান্ত নেবে তাকে কি রাখা যায় নাকি ফেলা যায়। সকলকে মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।